হ্যালো এভরিওয়ান, তো আবার নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও। বলো তো তোমরা সবাই কেমন আছো, কমেন্টে জানিয়ে যাবে। আমার তো রোজকার কাজবাজ নিয়ে চলে আসলো। সকালবেলা কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। থেকে উঠে চাটা সমস্ত কিছু খাওয়া দাওয়া করে ছোট মেয়ে গেল স্কুলে, আর বড় মেয়ে টিউশন পড়াতে গেল, এখনো উঠেনি। তো চলো আমার কাপড়গুলো এখন মেলে দিই। শনিবার তো আমি জানি সবাই নিরামিষ খাও, আমাদেরও নিরামিষ। কাজের চাপ অনেকটাই, তাই একটু ঝটপট করে কাজ করার চেষ্টা করছিলাম। সবার প্রথমে আমার আগে কাজটা সেরে নিই, কারণ এই যে কাপড়গুলো যদি জানি না মেয়েরা কখন রোদে দেবে, তারপরে দেখা যাবে শুকায় আর কি। কাপড়গুলো নিয়েই চলে আসলাম। প্রথম কাজ কাপড় শুকানো। সকালবেলা মেয়েকে পাঠিয়েছি দুধ মুড়ি খাইয়ে। আমি ভাত রান্না করতে পারিনি, তো মেয়েকে বললাম দুধ মুড়ি খেয়েই চলে যায়। কি করবে আর, সে আমার কথা মেনে কিন্তু দুধ মুড়ি খেয়েই চলে গেল। তারপর জানোই তো আজকে অনেকটা কাজের চাপ। ওই যে গ্যাস ট্যাস অনেক কিছুই মোছা ঘষা করতে হবে। তার মধ্যে আছে হাঁড়ি কড়াই, অনেকটা জিনিসই রয়েছে। সমস্ত কিছু মাজা ঘষা করে কিন্তু আমার বড় মেয়ে গেছে টিউশনে, সেখান থেকে আসে প্রায় 10টা বাজে। তো ওই এসেই জানো তো হরান হয়ে যায়। তার মধ্যে যদি থাকে রাগ করে, বলার মতো না। যাই হোক, বাচ্চা মানুষ তো রাগ করারই কথা, তাই না? কি করবো বলো তো, এত সকালবেলা আর কতটা কাজ করা যায় নিজে হাতে বলো? ওই যে সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে যায়। ঘুম ধরে না, মাথার যন্ত্রণায়, তাই আর কি সকালবেলা উঠতে অনেকটাই জানো তো। আমার আগে থেকে অভ্যেস ছিল সকাল 5:30 বা 6টার দিকের কথা। আর কি বলবো, আগে তো সেরকম টেনশনও ছিল না, আর ঘুমটাও ঝটপট ধরে যেত না। ঘুম আসতেই চায় না। আমি কি করব বলো তো, মাথার যন্ত্রণায় আধা রাত্রি অবধি আমার বড় মেয়ে আমাকে মাথা বুলিয়ে দেয়। তারপর গিয়ে আমি এমনটা কিসের জন্য হয় আমি নিজেই বুঝতে পারি না। অনেকবার ভাবি যে ডাক্তারের কাছে যাব আর একটু ট্রিটমেন্ট করাবো। অনেকবার ভাবি, আবার তার মধ্যেও ভাবতে থাকি যে টাকা তো লাগবে, সেই ট্রিটমেন্ট করতে গেলে কিছু না কিছু তো ধরা পড়বে, তাই না? তো এরকমটা হয় না। কিসের জন্য আমার ঘুম আসে না, পাগুলো জ্বলতে থাকে, ছটফট করতে থাকি সারাটা রাত। যাকে অনেক কথা বলে ফেললাম তোমাদেরকে বন্ধু ভেবে। এদিকটায় দেখো আমার টপটাতে কতগুলো তুলসী গাছ হয়েছে। আর জন্য তুলসী গাছগুলো আর উঠাতে ইচ্ছে করছে না, এত সুন্দর করে ফুটে আছে। চলো, দেখতে পাচ্ছ কি সুন্দর তুলসী গাছগুলো হয়েছে, এগুলো কি উঠাইয়ে দিতে ইচ্ছা করে। আমি দেখো একটা পেঁপে গাছ লাগিয়েছি, এখানে বিচিটা ফেলে রেখেছিলাম, কি সুন্দর করে হয়ে গেছে। এটা কি গাছ বলো তো? এটা আমলক্ষী গাছ। কারা কারা চিনতে পেরেছো একটু কমেন্টে জানিয়ে দিবে। আমলক্ষী গাছটা, তাই না? এটা দেখতে পাচ্ছ আমার অ্যালোভেরা গাছগুলো কতটা সুন্দর হয়েছে, তার মধ্যে একটা সন্ধ্যামালতী গাছ আছে। আর এদিকটা আমি লাগিয়েছি আম গাছ। দেখো কত আম গাছ, এগুলোকে কলম দিয়ে যে টপটাতে লাগিয়েছি, বড় একটা আম গাছ আছে, সেটা কিনে নিয়েছি। দেখো আমার নতুন বাড়ি বলে কথা, কত সুন্দর আমার তুলসী গাছটা হয়েছে না? মন মুগ্ধ করা তুলসী গাছ হয়েছে, এতটা বড় হয়েছে, দেখলে এতটা ভালো লাগে যা বলো। চলো এখন ঝটপট করে বাসনগুলো সমস্ত কিছু মেজে নেব। আর দেখো দুটো কড়াই জমিয়ে গেছে, এই দুটো কড়াই মাজতে হবে আমার। একটু আগে বললাম আজকে শনিবার, সমস্ত কিছুই মাজা ঘষা করেই রান্না করতে হবে। কি করবো, ঝটপট করে মাজা ঘষা করতে নিয়ে বসে পড়লাম। এই যে ট্যাপটা লাগিয়েছি, একদমই জল কম পড়ে, আমার এতটা অসুবিধা লাগে বলার মতো না। ওইভাবে আর কি বাসন মাজতে হয়। এখন সমস্ত বাসন কিন্তু আমি আগেই মেজে ফেলেছি, তোমাদেরকে ভিডিওটা করতেই পারিনি। একজন এসেছিল, এখানে দাঁড়িয়ে ছিল, এখন উনার সামনে কি করে আবার ভিডিওটা চালু করে বাসন মাজা ভিডিওগুলো তোমাকে দেখাইতেই পারলাম না। কড়াইটা মাজলাম, সেটা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এখন মাজা ঘষা করে কিন্তু আবার আমার দোকানে যেতে হবে, তাই ঝটপট করেই বাসনগুলো মেজে নিয়ে আগে। আর এখানে ছিল আমার দুটো কাপড়, সেই ওই ধরো হাঁড়ি কড়াই ধরি যে, সেই কাপড়গুলো একটু ভালো করে ধুয়ে দিচ্ছিলাম। এখনকার মতো বাসনপত্র মাজা শেষ। তো এখন চলে যাবো আমি বাজারে। তাড়াহুড়াই কিন্তু ভিডিও করা হয়। আজকে যাবো একটু ব্যাংকে, তো সেখানে একটু ঘোরাঘুরি করছি। তো মানুষকে পাগলে করে দিল, কারণ কারো ব্যাংকে টাকা ঢুকেছে, কারো ব্যাংকে ঢুকেনি, এই নিয়ে সবাই কিন্তু ব্যস্ত হয়ে রয়েছে। ঠিক একই কাজই করছি। ব্যাংকে গেলাম, বললো কি একটু পরে আসো, তারপরে তোমারটা চেক করে দিই। কি করবো, সেখান থেকে আবার ঘুরে চলে আসলাম, আর একটু পরে যেতে হবে। চলো এখন গিয়ে একটু দোকানে বসে থাকবো, তারপর বাড়ি চলে যাবো আবার রান্না বান্না। বাড়িতে এসে এই দেশের কামে লেগে সকালবেলা মেয়ে তো কিছু রান্না করে রেখেছে, বলতে ওই ডাল ভাত আর কি রান্না করেছে, আর সেদ্ধ দিয়ে
দিয়েছিল তাই দিয়ে ভাত খেয়ে নিয়েছি। আর দেখো এদিকটা আমার জন্য কেটে রেখেছে, বাঁধাকপি রাঁধতে পারতো কিন্তু একটু না ঘরের কাজ করছিল তাই আর কি আমার জন্য রেখে দিয়েছে। কি করবো, আমি আবার ঝটপট করে বসিয়ে দিলাম, কারণ হচ্ছে দেখো দেরি করলে কিন্তু আমারই লস, আমি আবার কখন যাবো। হাত পা ধুয়ে এসে ঝটপট করে বসিয়ে দিলাম। দেখো সম্বারও দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেবো কফি। তো আজকে এইসব দিয়ে আজকে ভিডিওটা এখানেই রাখ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা। বাই।